কাচ্চি, তেহারি, খিচুড়ি, মোরগ পোলাও, খাসির কাচ্চি, বিরিয়ানি হাউস, তারপর একটা হান্ডি করি, তারপরে আবার আলমদিনা কাচ্চিঘর করি। ইনভেস্ট করা শুরু ছিল 3 লক্ষ টাকা। তখন দোকানে মাত্র 5-6 কেজি চাল যেত। মুরগির কাচ্চি, গরুর কাচ্চি। আসলে মূলত আমি দুবাইতে ছিলাম। দুবাই থেকে 2011 সালে আপনার মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে এই আলমদিনা আর কি শুরু হয়। আপনার 10 নম্বরে একটা শাখা ছিল, তারপর এলে যে ডিওসিএস এর ভিতরে একটা শাখা ছিল, ইস্টার্ন হাউজিং একটা শাখা ছিল। করোনার সময় আমার শাখাগুলো সব বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে একটা শাখায় শুধু ডিওসিএস এর গেটে, 1 নম্বর গেটে এই শাখাটা আর কি থাকে। এটা থেকে আর কি আমি প্রথমত আর কি এরকম আস্তে আস্তে কাস্টমার, আমাদের খাবারটা ডিওসিএস এ খুব ভালো সুনাম, এবং ক্যান্টারম্যান এখানে আমাদের থেকে আর কি পর্যাপ্ত পার্সেল এরা নেয়, খাবার খেয়ে আমাদের আর কি অনেক প্রশংসা করতেছে। প্লাস এদের দ্বারাই আর কি আমাদের দোকান আস্তে আস্তে শাখাও বাড়ছে, প্লাস আমাদের ব্যবসা এখন অনেক বড় হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের 3-4টা শাখা হয়েছে। এখন আমাদের অনেক অনেক কাস্টমার আর কি অনেক। এরকম দুঃখের কিছু নাই, তবে একবার আর কি এই যে রোস্টের ঝোলের ভিতরে আমি অ্যাক্সিডেন্ট করি আর কি গায়ের ভিতরে। তারপর আমার হাসপাতালে 2 মাস রেস্ট করা লাগে আর কি, পুড়ে গেছিল শরীরের ভিতরে। এই আর কি অ্যাক্সিডেন্ট তো অবশ্যই আছে আর কি, এগুলো নিজে তখন আর করা হইতো আর কি। কাচ্চিঘরটা মূলত আমাদের এই যে এই মাস থেকে আর কি, এই 1 মাস থেকে শুরু। অল্প প্রাইজে আর কি আমরা আর কি কাচ্চি আর কি, মুরগির কাচ্চি এই জিনিসটা অ্যাভেলেবল না। মুরগির কাচ্চি, খাসির কাচ্চিটা আমাদের এখানে আর কি সবাই করে না, গরুর কাচ্চি করে বিশেষ বিভিন্ন জায়গায়। তাই আমি আর কি চিন্তা করলাম যে এখানে খাসির কাচ্চি এবং মুরগির কাচ্চি এরকমের একটা দোকান দিলে আমার মনে এখানে চলবে। যেহেতু আমার অন্য শাখার ভিতরে আছে গরুর কাচ্চি, আছে চিকেন, আছে হলে যে আপনার তেহারি, আছে খিচুড়ি, কিন্তু এই আইটেমটা আমার আর নাই। তাই আমি দেখলাম যে নতুন একটা কিছু করি। তাই এই নতুন একটা কিছু করার চিন্তা ভাবনা করে আমি 1 তারিখে দেই। আলহামদুলিল্লাহ আজকের 25-26 তারিখ কাস্টমার এবং খাইয়া আর কি ভালো বলতেছে, এবং আমার সেল দিন দিন বাড়তেছে। হ্যাঁ, আচ্ছা, আমার দোকানে মূলত প্রথম 5 জন স্টাফ থেকে শুরু হয়। 5 জন স্টাফ থেকে তারপরে শাখাও বাড়ে, লোকও বাড়ে, বাড়তে বাড়তে এখন এই পর্যন্ত এখন আমার আর কি 1টা 2টা 3টা দোকানে 23 জন স্টাফ আছে। এরকমের মাসে অর্ডার আসলে কি, এখানে অর্ডার বলতে আর কি এক একজনে বিভিন্ন অনুষ্ঠানে 20 প্যাকেট, 30 প্যাকেট, 50 প্যাকেট, 100 প্যাকেট, আবার কারো বড় অনুষ্ঠান হলে 200-300 প্যাকেট দেনই আর কি 2-1টা থাকে কম বেশি। এখানে যদি অর্ডার করে তাহলে আমাদের দেওয়া আছে, আমাদের কার্ড আছে। এখানে এসে আর কি যোগাযোগ করতে হবে, কারণ আমরা ফোনে অর্ডার নেই না। সরাসরি একজন আসতে হবে, আসার পরে আমাদের কিছু অগ্রিম করতে হবে, তারপরে অর্ডার দিতে হবে। কারণ এরকম করলে অনেক অর্ডার দেওয়ার পরে অনেকে মাল নেয়, পরে আমাদের লস হয়ে গেছে, যার জন্য আমরা অগ্রিম কিছু টাকা ছাড়া আর কি অর্ডার নেই না। যেমন উনি আমাকে অর্ডার করছে, একদিন আগে অর্ডার করছে, উনি 12টার সময় মাল নেবে। উনি সকাল 10টা বাজে বললো যে আমি মাল নিব না, কিন্তু আমার তো 10টার ভিতরে মাল অর্ধেক হয়ে গেছে। তখন আমি এই মালটাকে নিয়ে আর কি অনেক হিমশিম খাইতেছে। আমার এটা কম টাকায় কিছু বিক্রি করতে হয়েছে, কিছু মানুষের দিয়ে দিতে হয়েছে, গরিব মানুষের, কারণ ওই সেলটা তো আমার